আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাসায় পড়ে থাকা চটের ব্যাগ দিয়ে একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব। দেখেন খুবই সুন্দর লাগবে দেখতে। তো আমি তৈরি করার পর নিজেই অবাক, মানে পড়ে থাকা চটের ব্যাগ দিয়ে যে এত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব আমি কল্পনাও করতে পারিনি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওয়াল হ্যাঙ্গিংটা কত সুন্দর হয়েছে। যাই হোক, আমি কাজ শুরু করছি, তো আপনারা দেখতে থাকেন, খুবই ভালো লাগবে। আমি এখানে দড়ি নিয়েছি, তো গাছের শেপ দিব, এজন্য এখানে গ্লুকানের সাহায্যে দড়িগুলো সুন্দরভাবে বসাবো। দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। মানে সামান্য একটা পড়ে থাকা ব্যাগ দিয়েও যে এত সুন্দর ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব আমি নিজেও কল্পনা করতে পারিনি। সত্যি খুবই সুন্দর হয়েছে, আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং খুব বেশি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন। আর নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই সবগুলো ডালপালা আমি গ্লুগানের সাহায্যে আটকে দিয়েছি। এখন আমি এখানে ডালের পাতা দিব। তো সেলাইটা অনেক সোজা, দেখতে থাকেন, আপনারাও করতে পারবেন।
এই তো আমার গাছের পাতা দেওয়া শেষ হয়ে গেছে প্রায়। তো আমি এখন ফুল তৈরি করব। এখানে আমি ফুল তৈরি করতে ম্যাচের কাঠি নিয়েছি। তো ম্যাচের কাঠি দিয়ে ফুল তৈরি করব। দেখেন কিভাবে আমি সেলাই করছি। তো সেলাইটা অনেক সোজা, আর এই ফুলটাও দেখতে ভালো লাগে। তো ভাবলাম এই ফুলটাই আমি এখানে দিব। তো আমার গাছের মোটামুটি ফুল তৈরি করা হয়েছে। দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমার নিজের কাছে বিশ্বাস করেন খুবই খুবই ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগবে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ভাবছি আমি একটু কালার করব নিচে, মানে ঘাস বোঝানোর জন্য সবুজ কালার দিয়েছি। তো একটা কালার ছিল, তো ভাবলাম একটা কালার দিয়ে করে দিই। এইটা আমার কাজের ফাইনাল লুক। তো আশা করি সবাই লাইক কমেন্ট করেই যাবেন।